আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলতে গো? আমি তো ভালাই আছি, আপনারা ভালো আছেন নি? কিয়ের লেগা ভালো আছি গো, হেটা তো জিগান না কিয়ের লেগা। আমার পছন্দের দুধ চা খামো আজকের লেগে, আমার মনটা খুবই ভালা। আমার যে এই কি মনটা ভাল লাগে দুধ চা দেখলে আর খাইতে। অসাধারণ স্বাদের এই দুধ চাটা একবার খাইলে বারবার খাইতে মনে চায়, অনেক ভালো লাগে গো। মনটা আমনে করে যে কেমনে বুঝাইতাম, এই দুধ চা খাইলে জানি আমার মনটা কত ভালো লাগে। আবার করবেন কি, দুইটা এলাচ দিয়ে দিবেন, দিলে জানি আরো বেশি মজা লাগে, বুঝছেন নি? অসাধারণ স্বাদ, সেই স্বাদ কেমনে যে আপনাকে বুঝাইতাম যে এই দুধ চাটা যে কত মজা। আমি যেমনি বানাই আপনারা করলাম হেমনি বানাইন, তাইলে বুঝবেন স্বাদটা। চিনি হইব ঠিকঠাক মতন সব। এন আমি প্রায় আধা কেজির মতো দুধ নিচ্ছি, মানে হাফ লিটারের মধ্যে আমি দেড় দেড় চামচ চিনি দিয়ে দিছি, দেড় চামচ চিনি দিমু। আর এনে আপনার একটু মিষ্টি না হলে তো আমার তো আবার জুত লাগে না, বুঝছেন নি? মানে ভালো লাগে না। আপনাকে আর কেমনে বুঝাইতাম, আপনারা কেমন উল্টা হল্লা বুঝছেন না। মাঝে মধ্যে আমি একটু আপনাকে ফান করে কথা কই, বুঝছেন? এরপরে যখনকার দেখবেন দুধটা সুন্দর মতো জ্বালাইব, তখন কি আপনারা চা পাতাটা দিবেন। চা পাতাটা কিন্তু অবশ্যই দুধের মধ্যে বেশি দিতে হইব, কারণ আপনি রং চায়ের মধ্যে যে একটুক দিচ্ছেন একটুক যদি দেন তাইলে কালার এমন ফাইনসা ফাইনসা একটা কালার হইব, বুঝিনি? আপনারা গেলাম একটা দেখলে খাইতে মন চাইতো না। আর আমি যেভাবে আপনাকে শিখাইতেছি যদি এভাবে বানান তাইলে দেখবেন এই দুধ চাটা খাইতে জানে আপনার করতে কত একটা স্বাদ লাগবো, মানে সেই স্বাদ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, না পারলে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দিব সাথে সাথে, কোনো সমস্যা নেই। এখন আমার দুধটা সুন্দর মতন জাল হয়ে গেছে, দুধের মধ্যে পানি দেওয়ার দরকার নেই। দিলে একেবারে হালকা, শুধু জানি হালকা পানিটা শুকায়, কিন্তু দুধ ফুল দিতে হইব, তাইলে কিন্তু আপনার স্বাদ হইব। আর যদি পানি দিয়ে জাল দেন তাইলে কিন্তু আর মজা হইতো না, দুধ চার কালার যাইব নষ্ট হয়ে। দেখছি নি আমি চা পাতি দিয়ে দিছি প্রায় এক চামচ। আপনারা করবেন কি, গুল চামচ দিয়ে, মানে ডাইলের চামচগুলো আছে না, ওই চামচ দিয়ে চিনিও দিলাম, আবার চা পাতাও দিলাম। তো এরকমভাবে দিবেন, তাইলে দেখবেন অনেক কালারটা বিউটিফুল একটা কালার হইব। চায়ের মতোই দেখা যাবে। যদি আইনা মানুষের দেখা যায় তাহলে হে চা কি খাওয়ান যায়? আর মেজবানের সামনে যদি আপনি নেন, মানে মেহমানের সামনে, তাইলে তো কবে এবারে কী বানাইছে, এটা চা বানাইছে না আর কিছু বানাইছে। পরে আল্লাহ বেটারে করবো কি গিয়া খালি বদনাম আর বদনাম। আর আমি যেভাবে শিখাইতেছি এভাবে খাইলে অবশ্যই সুন্দর হবে। এভাবে আপনারা চাটা বানাইবেন, দেখবেন অনেক কত স্বাদ লাগে। আবার কালারটাও একদম আপনার খুবই সুন্দর একটা কালার হইব। দুধ চা কিন্তু সবাই বানাইতে পারে না, কারণ এটা দুধেরও একটা পরিমাপ আছে, তারপর চা পাতার পরিমাপ আছে। এরপর দেখছেন কালারটা, দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর কালার। আজকে আমি একটু ভিআইপি করে চা খামু, বুঝেননি? দেখছেন নি কি সুন্দর করে সব কিছু নামাই আমনে করে দেখাইতেছি, যাতে আমার আপনারা ভিডিওটা কর না গো। সুন্দর হয়েছে, হ্যাঁ তো খুব সুন্দর করে আজকে চাটা দেখাইছে আম করে। এর লেগে আমি এমনি বানাইতেছি, বুঝছেন? আপনারা কলম এমনি বানাই মাঝে মাঝে খাইবেন। মানুষের গিয়ে খাইতারি না দেখে কি হয়েছে, নিজের ঘরে কি বানায় খাইতারি না? মানুষে কি এত সুন্দর করে আঙ্গো চা খাওয়াইব গো? চা বানাইতে লইলে ধৈর্যের দরকার আছে, কারণ সুন্দর একটা মজার একটা খাবার। দেখেন না চা খাচ্ছি, খাই একটু, আপনারা খাবেন, ঢেলে দেই, দিব একটু। দেখছি তায়ের ওয়াশটা আপনাদের শোনাইলাম, আপনাদের তো মজা লাগছে না? কথাটা শুনতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আপনারা এমন ডেলে ডেলে চা খাবেন, খুব ভালো লাগে এভাবে চকলেট বিস্কিট দিয়ে চা খেতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।